এক বছরেই ২,২৫৯ কোটি টাকার বিশাল লোকসান, অথচ কাগজে কলমে ১২৮ কোটি টাকার মুনাফা। সেই মুনাফা দেখিয়ে পুঁজিবাজারে প্রতারণা। এই জালিয়াতি বিতর্কিত এস আলম গ্রুপের। তাদের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকে ২০২৩-এ ঋণ খেলাপি দেখানো হয়েছে ৩%-ও কম, অথচ এক বছরের সেই খেলাপি ঋণ ৮৭ থেকে ৯০% পৌঁছেছে। ভুয়া তথ্যের সমাহারে অডিট রিপোর্ট দিয়ে আরেক দফা লুট হয়েছে গ্রাহকের অর্থ। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। শেকড় থেকে শিখরে। এই অডিট রিপোর্টটি গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২৩ সালের। ২০২৩-এর আর্থিক প্রতিবেদনে বলা হয়, মোট ১৩,১৪১ কোটি টাকা বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণ বা এনপিএল মাত্র ৩৪২ কোটি ৭২ লাখ টাকা, যা মোট ঋণের মাত্র ২.৬১%। তবে বাস্তবতা ভিন্ন। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকে যে প্রতিবেদন নতুন করে দাখিল করেছে ব্যাংকটি, তাতে ২০২৪ সালে খেলাপি ঋণের পরিমাণ ৮৭ থেকে ৯০% পৌঁছায়। শুধু তাই নয়, বিশাল ঋণের গোটাটাই এস আলম গ্রুপের মালিকানাধীন বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকেই দেওয়া হয়েছে। কারসাজি করে ব্যাংকটির ২০২৩ সালের ব্যালেন্স শিট বা স্থিতিপত্রে ১২৮ কোটি টাকা মুনাফা দেখানো হয়। শেয়ার প্রতি আয় দেখানো হয় ১ টাকা ৩০ পয়সা। ৫% নগদ আর ৫% স্টক ডিভিডেন্ড ঘোষণা করে তৎকালীন পরিচালনা পর্ষদ। তবে বুধবার ঢাকায় স্টক এক্সচেঞ্জ তুলে ধরে বাস্তব চিত্র। ২০২৩ সালে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান ছিল ২১ টাকা ৭৯ পয়সা। যাদের কারণে এই নন পারফর্মিং লোন হয়েছে, বা বোর্ডে যারা ছিল বা ম্যানেজমেন্টে যারা ছিল, এই সকলকে আপনি ক্রিমিনাল কেসেও আনতে পারবেন এবং স্পেশালি দুদকও তাদেরকে আনতে পারবে। প্রকৃতপক্ষে ২,২৫৯ কোটি টাকার বিশাল লোকসানে ছিল ব্যাংকটি। শফিক বসাক অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্টস নামের একটি অডিট ফার্ম দিয়ে করানো প্রতিবেদনের মাধ্যমে লুট হওয়া একটি ব্যাংককে চটকদার করে উপস্থাপন করা হয়। ২০২৪ সালের ৮ আগস্ট ব্যাংকের এই জালিয়াতিপূর্ণ হিসাব অনুমোদনেরও কথা ছিল, তবে সরকার পতনের কারণে সেই সাধার পূরণ হয়নি এস আলমের। এই যে অডিট প্রতিবেদন তারা যেগুলো তৈরি করছে, সেগুলোর তো আর কোনো বিশ্বাসযোগ্যতা থাকছে না, যার ফলে এইখানে যারা বিনিয়োগ করছে তাদের বিনিয়োগও কিন্তু ঝুঁকির মধ্যে আছে। ২০২২ সালে গ্লোবাল ইসলামী ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা তোলে। প্রতিটি শেয়ারের মূল্য ইস্যু করা হয় ১০ টাকা। তবে বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের দর নেমে এসে দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সায়। এই রেগুলেটরি বডি বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যারা এটাকে ফলো আপ করেছে, বা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ, তাদের নেগলিজেন্স বা তাদের ম্যানিপুলেশনের অবহেলার কারণে আপনি তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া যেতে পারে। সার্বিকভাবে ব্যাংকগুলোর অবস্থা কি সেটা জানার জন্য আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানে এরকম আন্তর্জাতিক অডিট দরকার। জালিয়াতি করে পুঁজিবাজারে আসা গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার কিনে হাজার হাজার বিনিয়োগকারী পথে বসেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিএসইসি। তারা রিস্ট্রাকচার করে এই যে প্রফিট যে কম, এটা অডিট হয়ে আসার পরে কমিশন তখন দেখবে যে ওইখানে কেন এটা হয়েছিল। আমরা তখন খতিয়ে দেখব যে এটা কেন সে করলো এবং এটা কি, তখন আমরা সিকিউরিটিজ ল অনুযায়ী ব্যবস্থা নিব। ব্যাংক রেজুলেশনের মাধ্যমে যে ৫-৬টি ব্যাংককে একীভূত করার কথা বলা হচ্ছে, তার মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকও রয়েছে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।